আজকে আমরা একটু দেখব ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক ভূমিকা নিয়ে ভাষ্যকার আজিজ কি বলছেন। আর সত্যি বলতে তার সমালোচনাগুলো বেশ কঠোর। তো ব্যাপারটা কি? দেখুন, নোবেল বিজয়ী ডক্টর ইউনুস, যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি একটা গণভোট করতে যাচ্ছেন। কেন? একটা নতুন সংবিধান পাশ করানোর জন্য। আর ঠিক এখানেই সরকার সমালোচক আজিজ একটা ইউটিউব সাক্ষাৎকারে একেবারে বোমা ফাটিয়েছেন। তিনি পুরো প্রক্রিয়াটা স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছেন। প্রথমত, আজিজের সবচেয়ে বড় অভিযোগটা হলো ডক্টর ইউনুস নাকি আর নিরপেক্ষ নেই, মানে একদমই না। আজিজ বলছেন ইউনুস জনগণের করের টাকা ব্যবহার করে হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করছেন। তার কথা পরিষ্কার, রাজনীতি করতে চাইলে সরাসরি পার্টিতে যোগ দিন, এই নিরপেক্ষতার ভান করার দরকার কি? দ্বিতীয়ত, আজিজ কিন্তু এখানেই থামেননি। তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়েও একটা ভয়ঙ্কর আশঙ্কার কথা বলছেন। তার দাবি, ডিসি এসপি মানে জেলা প্রশাসক বা পুলিশ সুপারদের ব্যবহার করে হ্যাঁ ভোট জেতানোর একটা প্ল্যান চলছে। এমনকি হাসনাত আবদুল্লা নামে একজন প্রার্থীকে তো তিনি পাগলা ঘোড়া আর মবস সন্ত্রাসী পর্যন্ত বলেছেন। ভাবা যায়? আজিজের মতে এমন লোক সংসদে গেলে তো সংসদের মানই থাকবে না। আর সবশেষে আজিজ নিশানা করেছেন তরুণদের নিয়ে ডক্টর ইউনুসের একটা মন্তব্যকে। প্রশ্নটা হলো, ইউনুস কিভাবে জানলেন যে অনেক তরুণ নির্বাচনে জিতবে, এমনকি মন্ত্রীও হবে? এটা কি ভবিষ্যৎবাণী? আজিজের মতে মোটেই না। এই ধরনের কথা এটাই প্রমাণ করে যে ডক্টর ইউনুস আসলে একটা নির্দিষ্ট গ্রুপকে সাপোর্ট দিচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন, আজিজের সমালোচনার মূল কথা হলো ডক্টর ইউনুসের এখনকার কাজকর্ম শুধু তার নিজের ইমেজকেই নয়, বরং দেশের পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেও একটা বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।